পিএলআইডি পিএলআইডি এমন একটি সমস্যা এবং বাংলাদেশে পিএলআইডির এত পেশেন্ট এবং আমরা যে ধরনের পেশেন্ট পাই তাদের আসলে আসে তখন বলে যে অনেক চিকিৎসা করেছে কিন্তু পিএলআইডি সমস্যার সমাধান হচ্ছে না। পিএলআইডির সমস্যা সমাধানের ক্ষেত্রে অত্যাধুনিক এবং কার্যকরী এবং কম সাইড ইফেক্ট মূলক যে চিকিৎসা তা হলো ওজন থেরাপি। এখন আমি একটু খুব সহজ করে যদি আপনাকে বলে, আমি এখন সাপোজ আমার এখানে যে পেশেন্ট আছে ওনার এখানে L4 L5 এর মাঝের যে ডিস্কটা এটাতে একটু প্রবলেম আছে। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বুঝালাম, এই ডিস্কটাকে আমি এখানে ড্রয়িং করেছি। ডিস্কের দুইটা উপাদান থাকে, বাহিরে একটা কাভার থাকে যেটাকে আসলে নিউক্লিয়াস ফাইব্রোসাস বলে এবং ভিতরে আসলে ডিস্ক যেটা আমরা বলি যেটা বের হয়ে নার্ভে চাপ দেয় নিউক্লিয়াস পালপোসাস থাকে। এই অংশটায় কি হয়, এই কাভারটাকে জোরে যখন প্রেসার দেয়, সাডেনলি খুব জোরে প্রেসার পড়লে এটা এখান থেকে বের হয়ে নার্ভে চাপ দিতে থাকে, তখন আমাদের পায়ের দিকে ঝিমঝিম করা, পা অবশ হয়ে যাওয়া, পা নাম হয়ে যাওয়া এবং পা জ্বালা পোড়া করে। এখন এটার চিকিৎসায় ওজন থেরাপি হলো সাইড ইফেক্ট ফ্রি একটি চিকিৎসা পদ্ধতি। এবং কিভাবে কাজ করে, যখন এখানে আমরা ওজন থেরাপিটা অ্যাপ্লাই করব তখন দেখা যায় এই যে ভিতরে নিউক্লিয়াস পালপোসাস এখানে ডিহাইড্রেশন একটা ইফেক্টিভ অ্যারেস্ট করে, যার ফলে এই টিস্যুগুলোর যে ওয়াটার লেভেল থাকে তা কমিয়ে টিস্যুটাকে আসলে ডিহাইড্রেট করে ফেলে, যার ফলে এটা এসে তার উপরে কাভারকে প্রেশার দিতে পারে না, আস্তে আস্তে নার্ভের উপরে চাপ কমে যায়। এবং সাথে আরো কিছু ইফেক্টিভনেস আমরা পাই, সেটা আসলে পেইন কমায়, নার্ভের সোয়েলিং থাকে সোয়েলিংটাকে কমিয়ে দেয় এবং সাথে সারাউন্ডিং যে টিস্যু থাকে সফট টিস্যু যেমন মাসেল, লিগামেন্ট, টেন্ডন, ওই টিস্যুগুলোতে ইনজুরি থাকে তাও রিকভারি হয়। তো আসলে পিএলআইডির সমস্যার সমাধানের ক্ষেত্রে আমি বলবো সার্জারির বিকল্প, ইনজেকশনের বিকল্প বেস্ট ট্রিটমেন্ট হলো ওজন থেরাপি। তো আজকে ভিডিও এ পর্যন্ত, এবং ওজন থেরাপি সম্পর্কে ডিটেলস জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে ভিডিও থেকে আমি ডক্টর সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।